ঠিক কিনা কও? সান্তা তুমি তো একতারা কংসনগর বাজারও ও হলাই আরেক তারা কই কি তো তুমি কেনা নতুন নতুন ঠিক নি রে? কিন্তু বুদ্ধিমান লোক যারা তারা চিন্তা করে, আরে আগের তারা এই কাম করে কি ক্ষতি হয়েছে রে, আমি এই কামের কাছেও যাইতাম। শিক্ষা নিতে হবে, শিক্ষা না নিলে ধরা খাইবা। আমি যদি বুঝাইয়া বুঝাইয়া কথাটা উচিত কথাটা না কই, আমি যদি মনে করি আমার এই কথাই নিয়ে আবার রাগ হইয়া যাইয়া, এই চিন্তা করে যদি আমি কথা না কই, আল্লাহ আমারে কেয়ামতের মধ্যে সিট করে হতাইয়া ফাড়া দিয়া জিব্বাটা টান দিয়া দইয়া কাশি দিয়া ফুস দিয়া কাটটা কই বলে একটা বক্তা হইসলা তুমি। তুমি যে কাম লাগলে মাইসে টিটকারি মারতো, কাম লাগলে মাইসে ফদাইতো, কাম লাগলে মাইসে দৌড়ান দিত, তুই উচিত কথা কইস তাকে এগুলো হয়। আর আমি কি আপনারা ডরাইতাম না আল্লাহরে ডরাইতাম? না না, কথা কইয়া লোন বলা কি দরকারে ডরাইতাম? এবার মাথা না দো, এবার মত এবারে ডরাইতাম। আরে তো সময় আছে এটা। ডরাইতাম কারে রে? আল্লাহরে ডরাইতাম গিয়া যদি জীবনটা দেওয়ার লাগে, এই জীবনের সার্থকতা। মশারও একটাই জীবন, মাছিরও একটাই জীবন, ফিফড়ারও একটাই জীবন। এই জীবনে কত ফিফড়া ধরলে মারলাম, এই জীবনে কত মশা থাকড়াইয়া মারলাম। মশার যেই জীবন, তোমারও তো একটাই জীবন, মরে গেলে আড়াইটা না। সুতরাং ন্যায়ের পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই বলে না আমি, শুধু আমি বিল্লা না, শুধু আমি বিল্লা না, এখানে যারা আসলে কোনো সুইটার থেকে বুড়া সবাই রে কইতে আসি ডরাইবেন কারে? লম্বা সময় তো সমস্যা নাই, সব সময় ডরাইবেন আল্লাহরে। দেখবেন দুনিয়াতেও শান্তি পাইবেন, পরকালে ফেরেশতারা কইবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? ভোর গেলমানেরা এরকম ফুলের মালা নিয়ে তোমার সামনে দাঁড়াই থাকবে, আসেন আসেন ভিতরে আসেন, ভাই সাহেব বাড়ি খেতে কিনতে। ফেরেশতারা পাইকা রেখা ওই জান্নাতের হুর গেলমানেরা তোমার কোনো ভিতরে আসেন, ভিতরে আসেন। তুমি আস্তে আস্তে আগাইবা নতুন দুলার মতো। তুমি গেট ধর, বাংলাদেশও তো গেট দুটা টেহা দেয়, আর হ্যানের জান্নাতের গেট হইল তোমার ধরে সেটা ফুলের মালা দেন। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে এক নম্বরে সিদ্ধান্ত হইল আমরা ডরাম কারে? কথা কন, কারে ডরাইবে? আল্লাহরে ডরাইবে। এতে করে আমার আব্বা আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে আমার আম্মা আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে দোকানদারে আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে আমি দোকানদার আমার কাস্টমার বিরুদ্ধে যেতে পারে। তুই কাস্টমারের গোষ্ঠী মানে, তুই কাস্টমার আইলেও আছে না আইলেও আছে, রিজিকের মালিককে মনে রাখা চল। এই উচিত কথাটা সাংঘাতিক একটা উচিত কথা, কোনো ক্ষতি বলিনি। এখানে যদি না কোথাও পারি আর কয়াম কহলো আমরা তারা কি কয়, পালাই না পালাই না, এইটা 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 রে। আমরা বাংলাদেশের মানুষের খাদ্য খারাপ, যেইটা কয় তারা এইটা করে না, যেইটা করে এইটা আবার আগে কয় না। ঠিক কিনা কয়? যেমন বারবার কইছে ফালাই না, তো এটা তো কইছে, কিন্তু এইটাই কইরা বলছে। ঠিক কিনা কয়? আজব বাংলাদেশ, আজব বাংলাদেশ। আপনি এটা থেকে একটা মেসেজ আছে, একটা শিক্ষা আছে। শিক্ষাটা হইল এই, আপনি এমন কোনো কাজ করবেন না দুনিয়ার ভিতরেই যদি, ভাইও আমি যখন শুনছি যে সবাই পালাই গেছে, আমি কিন্তু খুশি হই নাই। আমার কলজার একটা সিফা দিয়া লাইছে, যারে এই দুনিয়াতে যদি ফালাই যাওয়ার লাগে তো পরকালে যখন আল্লাহ ডাক দিয়ে জিগাবো তখন উপায় কিতে হইব। আমার চিন্তা হইল হইনি। ঠিক কিনা কন? আমি এরকম কাম কেনে করলাম, আমি বাইর থাকতাম পারতাম না, আমি জায়গাও লাগবো দেশ ছাইরা। এটা যদি আমার এইরকম হয় তাহলে পরকালে আল্লাহ যদি ডাক দিয়া জিগায়, ভাইও একটা জিনিস নাই
যে এটার ব্যাপার আপনি বাচ্চা যাবেন না। নবীজি বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রতিটা কাজ তুমি সব রাখাল। আমরা যারা এখানে আছে, আমি নাগেশের বিশ্বাস, এবারে সাবেক ইমাম সাহেব, এবারে সভাপতি, এবারে এবারে কিনা আপনি কিনা এবারে একটা আরেকটা, এই যে আমরা 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 কিন্তু সবাই রাখাল। আমরা সবাই কি কথা বলো, সবাই কি? এই যে রাখালিটা যদি ঠিক মতো না করেন চাকরি থাকতো না, চাকরি থাকতো না। কথা যখন একটা মনে পড়ছে দেখি কয়ে নিতা, বাংলাদেশ এই পৃথিবীতে একজন জ্ঞানী মানুষ ছিল। কি মানুষ? সবাই কথা কয়েন, এদিক সেদিক তাকায় না, দুষ্টামি করো, একটু মন দিয়ে শুনো। আর ভাল না লাগলে আজকে করে কোনায় চুটটা যাইবে, বিরক্ত করবা না, শুধু খেয়াল করে কথা শুনবা। সবগুলো কথা যেন কোনো এদিক সেদিক তাকানো নাই, শুধু আমার দিকে তাকাই থাকবে। দুনিয়াতে একজন জ্ঞানী মানুষ ছিল, তার নাম ছিল লোকমান। সুবহানাল্লাহ বলবেন না? উনি সাংঘাতিক জ্ঞানী মানুষ ছিল। উনি এত জ্ঞান ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জ্ঞান উনি পাইছে কেমনে, এটা একটা কথা আছে, এটা কি কয়ে নিতাম। জ্ঞান উনি পাইছে সাংঘাতিকভাবে। আল্লাহ একদিন ডাক ডাকো, লোকমান, কয়েছি আল্লাহ করে লোকমান, তাহলে আমি তো হ্যাঁ কয় কি আল্লাহ? কয় তোমার আমার কাছে দুইটা দামি জিনিস আছে। কয়টা? কয়টা? আমার কাছে দামি জিনিস আছে দুইটা। এই দুইটা জিনিস আমি দিতাম চাই, তুমি কোনটা নিবা? একজনরে দেন দুইটা, কিন্তু তুমি দুইটার ভিতরে একটা চয়েস করো। কয়টা জিনিস করা? তুমি কোনটা নিবা কও। তো লোকমান হাকিম কত বুদ্ধিমান দেখেন, আল্লাহ আপনার কাছে যে দুইটা দামি জিনিস আছে, আপনি যে আমারই জিগেলেন কোনটা নেন, আপনি আপনি কইছেন না কিতা কিতা, তো কইলেন আমি পছন্দ করতাম। সব ভালো করতেন না? তো দুইটা দামি জিনিস আছে, আগে দুইটা জিনিসের নাম কর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। সুবহানাল্লাহ। দুইটা দামি জিনিস, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। এখন তুমি দুইটা নিবা না, তোমার দুইটা দিতাম না, একটা দেন। নবী নিবা নাকি হিকমত নিবা? লোকমান কত বুদ্ধিমান। লোকমান কয়, ডাইরেক্ট কইতাম পারতাম না, বুঝা কল লাগবো। আমরা তারা তো হাম বরাবো, দেন আল্লাহ দেন, বুঝ করে দেন, একটা দিয়ে দেন। না 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 না, বুদ্ধিমান লোক কখনো জাকাত কথা পায় না, তারা চিন্তা করে কয়, বুঝা কয়, ফরে যেন মাপ চাউন না, ঠিক নিও, ফরে যেন মাপ চাউন না লাগে, বুঝা শূন্য ঠান্ডা মাথায় কথা কয় বুদ্ধিমান যারা। তো লোকমান তো কই আলাইলে পারতো যে আল্লাহ দেন, নবী দিয়ালাম, অথবা কইল আল্লাহ হিকমত দিয়ালাম, না, খাওয়া বন্ধ করো। আল্লাহ একটা এই দুইটার কোনটা নিবা? লোকমানকে আল্লাহ বুঝা পাওয়ার লাগবে। তো বুঝা সেরা কইতেছে, আল্লাহ আপনি যে জিজ্ঞাসলেন আপনার কাছে দুইটা জিনিস আছে, নবুয়ত আর হিকমত, আমারই জিজ্ঞাসলেন কোনটা নেন। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম নবুয়ত নিতাম না। সুবহানাল্লাহ কইতেন না? নবুয়ত মানে কি নবী, আমি নবী হইতাম না, আপনি আমার এটা দিয়েন না, মাপ চাই, আল্লাহর হস্তে করজোরে ক্ষমা চাই, আপনি আমার নবুয়তের। সুবহানাল্লাহ কইতেন না? নবীদের দাম কম না বেশি? নবীদের দাম কম না বেশি? এত দামি জিনিসটা উনি নিল না কিনে। হ্যাঁ, কে বলছে? অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এই লোকটা অনেক চিন্তাশীল মানুষ, তারে তোমরা যাইতে শোনো কুদুর শুইয়া শুইয়া যাইও, এবার ওরে কুদুর শুইয়া শুইয়া ধরে ধরে যাইও। অনেক বুদ্ধিমান মানুষ, সুন্দর কথা বলছে। সুবহানাল্লাহ কোন না কেন? হ্যাঁ, অনেক সুন্দর কথা, মজার একটা কথা বলছে। যেই জিনিসটার দাম বেশি এটার দায়িত্ব বেশি। এই যে আমারে যে আপনারা ফিসাব কর, অনেকে তো ফিরা নিলে কারাকারি করে, আর আমারে যখন আমার দাদাই ফিসাব বানাইতে চাইছে, আমি চিল্লাইয়া কানছি যে আমার ফিরানি রাখতো না, আমি মুস্তাক হয়ে যে এই বালা, আমি কাম লাগলে অটো চালায়, কাম লাগলে রিক্সা চালায়, কাম লাগলে মাটি গেটটা খায়, আমার ফিরালি রাখতো না, এটার দায়িত্ব অনেক বেশি, ঠিক কিনা কম? আরেক তারা মনে করে ফিরালি নিলে ভালো না, ফিসাব আমি বইয়া থাক, ভগিনী বেটি টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, তে খালি বইয়া বইয়া খাইব। এই বর্বরায় খাইতে খাইতে একজনে 5 জনের মতো মোটা হইয়া দরজা দিয়া বাড়িত না।
যার যেহেতু রাহল, যার বুঝ বেশি তার চিন্তাও বেশি। এখন লোকমান হাকিম যখন কইছে যে তুমি কি নবুয়ত নিবা নাকি হিকমত নেবা, লোকমান কয় আল্লাহ আমি নবুয়ত নেব না, কারণ নবুয়তের কঠিন ঝামেলা। নবুয়ত এমন জিনিস, নূহ আলাইহিস সালাম একজন নবী ছিল, ওনার জমানায় মহাপ্লাবন হয়েছে, বন্যা, পৃথিবীর 1 ইঞ্চি জায়গাও শুকনো ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কইছে নূহ নৌকা বানাও, নৌকা। আহা, এদিক সেদিক চাইেন না, হ্যাঁ নৌকা বানাও। এখন নূহ নবী কয় আল্লাহ এই কংসনগর রাস্তার উপরে জীবনে পানি উঠছে না, এখন নৌকা বানায় ভিত্তা ভাঙ্গা ফল উত্তর গুণ দিয়া পড়ে, দক্ষিণ গুণ তো পড়ে না, এখন এই ফাঁকা রাস্তার উপরে আমি যদি নৌকা বানাই না আইসাইসি করতো না। কয় হো তো আইসাইসি তো করবোই, কয়দিন পরে না টের পাই বাগান বারটা কি যায়। এখন নূহ নবীর আল্লাহ হুকুম করছে, নূহ নবী নৌকা বানাইছে। আল্লাহ কইছে তুমি একটা কাম করবা, তোমারে যারা মানে, আমারে যারা মানে, আমারে যারা আল্লাহ মানে, তোমারে যারা নবী মানে, তারারে শুধু নৌকার ভিতরে তুলো। সুবহানাল্লাহ কয় না? যারা যারা আমাকে আল্লাহ মানে, তোমাকে নবী মানে, শুধু তারারে নৌকা তুলো। এখন নূহ নবীর এক ফুটে এবারে নবী মানে না, নূহ নবীর এক ফুটে এবারে নবী মানে না, আল্লাহরে আল্লাহ মানে না। তখন এবার যে ফুট নৌকা তুলতে পারবো নি, আইনের ভিতরে দিয়ে পারবো নিও, আইনের কারণে তো পারতাছে না, তো নূহ নবী আল্লাহ হইছে আবার। এখন যখন বন্যা বৃষ্টি শুরু হয়েছে, বন্যা বাড়তে আছে, বাড়তে 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 এখন কংসনগরের বাজারের ফিসের উপরে দিয়ে বেড়ে পানি হয়ে গেছে, গা বাইকে আছে, টিনের চালু উঠছে, মসজিদের ছাদে উঠছে, গাছের মাথা ডুববাজে গেতেছে, নৌকা কি ডুবে না বাইতে আছে, নৌকা বাইতে আছে, বাইতে 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 যত পানি হয় নৌকা খালি উঠে ফেলে উঠে। এর ভিতরে দিয়ে ওই নূহ নবীর ফুটে যেতে নৌকার জায়গা পাইছে না, হাতে আইয়া সেটা নৌকাটার কাছে কেমনে ডুবাইয়া ঢাবাইয়া সাঁতরাইয়া মাত্রায় আইয়া সেটা আব্বা কইয়া সেটা আবার ডুবা জায়গা পানি খাইয়া ফের টুল লয়ে গেছে কত, আব্বা কইয়া ভাইয়া উঠে বুঝছি লইয়া আবার তল ফুটা জায়গা। এখন ও নবী ওকার যাই হোক সতলে ফুট দো, ফুটের লেগে মায়া লাগে না, কি লাগে না? কথা কয় না রে, জুড়ে কর না, আপনি করতেন না, আরো সিফাতে ধরে রাখেন আমার জন্য না পারো। ফুটের লেগে বাহের মায়া লাগেনিও। ফুট যদি খারাপ হয়, ফুট যদি অসভ্য হয়, ফুট যদি নেশাখুর হয়, এই ফুটে অ্যাক্সিডেন্ট করলে মায় কান্দে না, কি কান্দে না? কতক্ষণ আগে এমনি মরাইছে ফদাইছে, তে মরে না রে, ট্রাক এদিকে ট্রাকের চাক্কার তলে দিকে কত বেশি মরে দিকে তে মরতে পারে না। এবারে কত ঠেড়া ফেড়ে মনে নাকি রে, সেদিন টুকু দুটিয়া ঠেড়া ফেড়ে মরে গেল গা, তে মরে নাকি রে ঠেড়া ফেড়া। মা এত জাতের ফদায়, কিন্তু যেই মাত্র শুনছে ফুতের কানি নকুলটাই গেছে গা, দুইটা নকুলটাই গেছে গা, এ ভিডিও তো আবার আরে আমার ফুটে গেল রে কইয়া ছিলাম দিয়া, এ ভিডিও ঠিক নিও। এটার নাম মা, এটার নাম কি? জোরে কয় না, এটার নাম কি? এখন নূহ নবীর ছেলে ওই যেটা নৌকার জায়গা পাইছে না, তো যেমন ভাইয়া ওঠে আব্বা কই আবার তল ফুটা জিজ্ঞা, বাপ তো চোহ ফানি আই করছে। ফুতেরা ডাক দিছে, ইয়া বুনাইয়া, এই কইজার টুকরা আমার ফুতরে, ইয়া বুনাইয়া, কোরআন শরীফের আয়াত, ইয়া বুনাইয়া, আমার সন্তান, কইজার টুকরা, আদরের সন্তান। আমরা অনেক কিছু কই না, ফুতেরা কত তান কয়, আমার ময়না, আমার টি, আমার কুকুতি, যা আদর করে যেটা বলতে এটা হোক, আমরা সমস্যা কি? তো নূহ নবী কইতাছে ইয়া বুনাইয়া, হ্যাঁ আমার আদরের সন্তান, আর কেব মাওয়ানা, আর কেব মাওয়ানা, এই ফুট তুই তল ফুটে থেকে তো শুনবে, তোর তো কথা কইলাম, কথা তো শুনলি না, আয় 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 আয়, আর কেব মাওয়ানা, আমার লোকে নৌকার লোকে মিলতে উঠালা। এখন এটা আল্লাহ শুনিনি, আল্লাহর হুকুমকে নৌকাত লন নাকি না লন? না লন। যখন নূহ নবী ফুতের মায়ায় এই কথাটা কইয়া লাইছে, আল্লাহ যখন লাইছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার নূহ নবীর একটা ডাক দিছে, নূহ, কয় জি আল্লাহ, কয় কি কথা আছিল, কথা কি ছিল? আল্লাহ নৌকাত না লন, তো তুমি কি তা কইছ? আমি কইছি আই আল্লাহ, আমি কইছি আয় নৌকাতে চালা। তো কথাটা হইলো, আমি কইলাম কি তুমি করলা কি? অন যদি এমনই হয়, আমার কথা ভুলে গিয়ে
তুমি যদি তোমার সন্তানকে নৌকায় উঠাও, এমন হইতে পারে তোমার নামটা নবুয়তের দপ্তর থেকে কেটে দেবে। নাউজুবিল্লাহ কইতেন না? এমনও হইতে পারে আমার হুকুম লঙ্ঘন করার কারণে আমি যেই আল্লাহ নবী বানাইছি এই আল্লাহ এবার বাদ দিয়ালে লিখিতে করবা। এখন এইটা লোকমানে জানতো ঘটনা। লোকমানে কি বুদ্ধিমান মানুষ তো, বুদ্ধিমান মানুষে ঘটনাতে শিক্ষা নেয়, বোকা মানুষ ঘটনাতে হাসাহাসি করে। বর্তমান প্রেক্ষাপটে 5ই আগস্ট যেই পরিবর্তন হয়েছে, বুদ্ধিমান মানুষ যারা এটা থেকে তারা শিক্ষা নেয়, ঠিক কিনা বলো? আর বোকা যারা হেতারা গেলে আরেকটারা দখল দিতে, ঠিক কিনা কও? সান্তা তুলতে একতারা কংসনগর বাজারও ও হলাই আরেকতারা কি তো তুমি কেনা নতুন নতুন ঠিক নি রে? কিন্তু বুদ্ধিমান লোক যারা তারা চিন্তা করে, আরে আগের তারা এই কাম করে কি ক্ষতি হয়েছে রে, আমি এই কামের কাছেও যাইতাম। শিক্ষা নিতে হবে, শিক্ষা না নিলে ধরা খাইবা। এখন যখন এই খেয়াল করে শোনো, বাতাস কি করতেছ না মেয়ে গেছো দেখো, তা মন দিয়ে আওয়াজ শুনে আমিন কর, জোরে কর। মুসলমান তোমরা আমার ঘরের মানুষ, আমি বুঝাইয়া বুঝাইয়া যদি কথাটি না কই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমার জিহ্বাটা কাটতে লাইব। এই কয়েলটা একটু সরাই দেন তো এখান থেকে, কয়েলটা সরাই, একটু শব্দ করবা না, নাইলে কিন্তু উঠাই দেবো এখান থেকে। একবারে চুপ, আমিন কর। দেখছেন এখন ওই এই লোকমান কথা মনে আছে নিও, একেবারে যখন জিজ্ঞেস নবী নিবা নাকি বুদ্ধি নিবা, এবার মাপ চাই নবী, নূহ নবীর যেই চমক আল্লাহ দিছে সেই কিন্তু তো ডরে নিছি, নাম দিলে খাইটা দিব, তা আমেরিকার সাইডে দিব, আল্লাহ আমার নবী লাগবে না, সুবহানাল্লাহ কইতেন না? এটা সাংঘাতিক প্রশ্নের বিষয়। আমি মুশতাক ফৈজি, তোমরা যেখানে বাড়ি, আমার এই এলাকায় বাড়ি, আমি কোনো ডাকাততে আসি নাই, চিটাগাংতে আসি নাই, আমি সিলিপটা বুঝুন না। তোমরা বাড়ি কংসনগর, আমার বাড়ি নাগাইশ, জিরুইন দিয়া রামনগর দিয়া কোনাচ্ছ দৌড় দিলে আধা ঘন্টাও লাগতো না, ঠিক না? তোমরা আমার ঘরের মানুষ, আমিও তোমরা ঘরের মানুষ। আমি যদি বুঝাইয়া বুঝাইয়া কথাটা উচিত কথাটা না কই, আমি যদি মনে করি আমার এই কথাই নিয়ে আবার আবার রাগ হইয়া যাইয়া, এই চিন্তা করে যদি আমি কথা না কই, আল্লাহ আমারে কিয়ামতের ময়দানে সিট করে হতাইয়া ফাড়া দিয়া জিব্বাটা টান দিয়া ধইয়া কাশি দিয়া ফুস দিয়া কাটটা কইবে বলে একটা বক্তা হইসলা তুমি, তো নিজে কাম লাগলে মাইসে টিটকারি মারতো, কাম লাগলে মাইসে ফদাইতো, কাম লাগলে মাইসে দৌড়ান দিত, তুই উচিত কথা কইস তাকে এগুলো হয়। আর আমি কি আপনারা ডরাইতাম না আল্লাহরে ডরাইতাম? না না, কথা কইয়া লোন বলা কি দরকারে ডরাইতাম? এবার মাথা না দেওয়া, এবার মত এবারে ডরাইতাম। আরে তো সময় আছে এটা। ডরাইতাম কারে রে? আল্লাহরে ডরাইতাম গিয়া যদি জীবনটা দেওয়ার লাগে, এই জীবনের সার্থকতা, মশারও একটাই জীবন, মাছিরও একটাই জীবন, ফিফড়ারও একটাই জীবন। এই জীবনে কত ফিফড়া ধরলে মারলাম, এই জীবনে কত মশা থাকড়াইয়া মারলাম, মশার যেই জীবন, তোমারও তো এই একটাই জীবন, মরে গেলে আড়াইটা না। সুতরাং ন্যায়ের পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই বলে না আমি, শুধু আমি বিল্লা না, শুধু আমি বিল্লা না, এখানে যারা আসলে কোনো সুইটার থেকে বুড়া সবাই রে কইতে আসি, ডরাইবেন কারে? লম্বা সময় তো সমস্যা নাই, সব সময় ডরাইবেন আল্লাহরে। দেখবেন দুনিয়াতেও শান্তি পাইবেন, পরকালে ফেরেশতারা কইবে হালান সাহালান মারহাবা,
মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? হুর গেলমানেরা এরকম ফুলের মালা নিয়ে তোমার সামনে দাঁড়াই থাকবে। আসেন আসেন, ভিতরে আসেন, ভাই সাহেব বাইরে বিছান কিনতে ফেরেশতারা পাইকা রেখা ওই জান্নাতের হুর গেলমানেরা তোমার কোনো ভিতরে আসেন, ভিতরে আসেন। তুমি আস্তে আস্তে আগাইবা নতুন দুলার মতো। তুমি গেট ধর, বাংলাদেশে তো গেট দুটা টেহা দেয়, আর হ্যানের জান্নাতের গেট হইল তোমার ধরে সেটা ফুলের মালা দেন। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে 1 নম্বরে সিদ্ধান্ত হইল আমরা ডরাম কারে? কথা কন, কারে ডরাইবে? আল্লাহরে ডরাবে। এতে করে আমার আব্বা আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে আমার আম্মা আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে দোকানদারে আমার বিরুদ্ধে যেতে পারে, এতে করে আমি দোকানদার আমার কাস্টমার বিরুদ্ধে যেতে পারে। তুই কাস্টমারের গোষ্ঠী মানে, তুই কাস্টমার আইলেও আছে না আইলেও আছে, রিজিকের মালিক কে? মনে রাখা চল। এই উচিত কথাটা সাংঘাতিক একটা উচিত কথা, কোনো ক্ষতি বলিনি। এখানে যদি না কোথাও পারি আর পাম কহলো মার হাবা বলো। তাইলে 1 নম্বরে যখন ওই লোকমান মনে আছে যখন জিগাইছে কিতা কটা কথা বেশি, তখন লোকমান আল্লাহ নবী লাগতো না, রুচি নাই, যা হুঁসি হুশ নাই। তো কয় কিতা নিবা? কয় আল্লাহ ফাললে দিতেনে যদি মনটা কয় দয়া করে বুদ্ধি দিবি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় যা দিবা। আচ্ছা, ও একজন মানুষের যদি আল্লাহ বুদ্ধি দেয়, তার বুদ্ধি কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমরে যখন বুদ্ধি দিছে, এই কথাটা ছড়াই গেছে। সাধারণ মানুষ কয় লোকমান, অলোকমান, তুমি আজকে সেদে শুধু লোকমান না, তুমি আজকে থেকে লোকমান হাকিম, তুমি বুদ্ধিমান লোকমান। এখন লোকমানের বুদ্ধি কম না বেশি? আচ্ছা, এবার আইয়া লোকমানের যে বুদ্ধি বেশি হয়েছে, এটার একটা প্রমাণের দরকার আছে নি রে? বা কথা কোনো প্রমাণ? এই লোকটা এত দিকে চাই কেন? আপনার কি সমস্যা কি? আপনার আপনি আমার দিকে তাকাই থাকবেন। আপনি একটা কাজ দিলে হেফেল একবার চান, হ্যাঁ তাই চান, ফরে তো গাঢ় দুঃখ হইবেন ফরে। আমিন কর, শুধু আমার দিকে তাকাই থাকবেন, নাহলে কথা বুঝবেন না তো আপনি। এখন লোকমানের বুদ্ধি দিছে কারা? এখন লোকমানের বুদ্ধি কম না বেশি? এবার আইলেন লোকমানের যে বুদ্ধি বেশি, কিরকম বুদ্ধি পাইছে লোকমানের? কোনো হুননের দরকার আছে? লোকমান মানুষটা ছিল কালো, কুৎসিত, নাকটা চাপড়া, চোখটি গাতা, চুল দি ফেসতে গেছে, তারপরে গিয়া গাল দি কালা, ঠুটটি মোটা মোটা, চোখটি গাতা, মুডেও দেখ ওফাল্লা ওসা, দেখতে মুডেও সুন্দর না। আহা, দেখতে মোটেও সুন্দর না লোকমান। এই লোকমান মনে করে না আইসে কংসনগর, বুঝেছে? কংসনগর আইয়া সবচেয়ে বড় যে গৃহস্থ, সেই গৃহস্থের বাইক গেছে, গিয়া সে রাখে ভাই একটা বসুইরা কামলা রাখবেন। কয় কি কামলা? কয় বসুইরা কামলা। কয় বসুইরা কামলা কারাইরা? কয় আমি। কাও বসুইরা কামলার কথা কইও না, এর আগে একটা রাখছিলাম, তো চুরিমুড়ি করে ভাই গেছে গা, তারে দাম ভাই তার একটু নিয়ে যেতে হবে এখান থেকে। আমি 3বার ডাক দিয়া লাইছি, আর ওই চলতারে দিয়া না বাবা একটু যাও, না তুমি যাও, গিয়া খাইয়া আসো, যাও খাইয়াইও না, গিয়া যাও। তাহলে নিতে হবে, আমি 3বার ডাক দিছি, হয় নাই। সে মাহফিলটা ক্ষতি করে ফেলতেছে। না না দরকার নেই, তুমি মাত্রা নামার নামাজ যাও, যাও, না অসুবিধা নেই, যাও। আরে যাও না তুমি, আরে বেহাদু তো আওয়াজ করে দো, ক্ষতি করে দেওয়া ছিল। হ্যাঁ নিয়ে যাও, তার ওয়াজ লাগতো না, তার ওয়াজ। তুমি কয় না? কয় 100টা। লোকমান কয় আমিও 100টা। কয় ভাইও, আমি যদি 10টা ছাগল যাইতের সময় কম লইয়া যাই, আমার মালিক খুশি হইব না বেজার হইব? আমি যদি 10টা ছাগল কম লইয়া যাই, আমার মালিক বেজার হয়ে যাবে, আমার চাকরি থাকবে না, আমারে বিদায় করে দেবে পিটাইয়া। বায়ু দুনিয়ার মালিক ও মালিক, আমার আরেকজন আসল মালিক আছে। 10টা ছাগল কম নিলে
দুনিয়াতে যদি চাকরি না থাকে তাইলে আমার মালিকে যেই কারণে আমার দুনিয়াত ফালাইলো, আমি যদি আমার মালিকের সবজি হুকুম পালন না করি, আমার তো চাকরি থাকবে না, আমার মালিক আমারে গোলাম বলে স্বীকার করবে না, আমারে যদি জাহান্নামে দিয়ালায় আমার তো সবই শেষ। সুতরাং দুনিয়ার মালিকের ভয়ে তুমি যেমন একটা ছাগল হারাইতে চাও না, আসল মালিকের ভয়ে আজকে থেকে চলো সবাই মিলে নিয়ত করি আর এক ওয়াক্ত নামাজও ছাড়ব না। কথাটা কি বেহতাইরা কথা হয়েছে না বুদ্ধিমানের কথা হয়েছে? এখন রাখাল সবাই যারা রাখাল আছে তারা কইতে আছে, আরে এবারে দেখতে কামলার মতো কথা দিয়ে হুজুরের মতো লাগাইছে ফিসাব থেকে বালা কথা খেলেছে, ওরা এত সুন্দর সুন্দর কথা কয়, মানুষটা তো সাংঘাতিক। সবাই মিল্লা রাত্রে বেলা গেছে লোকমান হাকিমের মালিকের ভাই গিয়া কয়, ভাই আপনি যে বছরটা কামলা রাখছেন এবারে চিনেননি? কয় না চিনি না তো, বাড়িঘর কই আমি জানি না তো। ভাই ও আপনারা তো সাংঘাতিক জ্ঞানী মানুষ, এবার আমরা 25-30টা মানুষ রে জাকাত কান্দাই লাইছে, জাকাত নামাজি বানাই লাইছে, অহনার আমরার ভিতরে বেনামাজি নাই, সব হারাল লাগতেন না করে কৌকিতা। আমি তো বেহতাইরা মানুষ দেখে কালা নিগ্রু মানুষ দেখে কামলাত রাখলাম, কামড় রাখলাম, এবারে কে এত আগে দিছে? কয় হ, আচ্ছা আজ যে পরীক্ষা হইব, সব হারাল লাগতেন না। সন্ধ্যার পরে লোকমান যখন ঘর আইছে, ছাগল টাগল বান্ধা সারছে, লোকমানের মালিক কয়, লোকমান কয়, জি মালিক। কয় দিকে আস? তো দৌড় দিয়ে আসছি। কয়, 2টা ছাগল নিয়ে আসো। কয়টা? কথা বলো, কয়টা? তাড়াতাড়ি 2টা ছাগল নিয়ে আসো। এখন 2টা ছাগল আনছে পরে লোকমান কয়, মালিকে কয়, ধরো, যাতা দিয়ে ধরো, ছুরি রাখো বা আছে হ্যাঁ। লোকমানের মালিক জব করছে। জবের পরে লোকমানের মালিক ডাক দিয়া কয়, লোকমান রে, লোকমান, এই একটা ছাগল আমি জব করলাম, এই ছাগলের ভেতরে সবচেয়ে দামি কোন জায়গাটা এটা তুমি আমারে বার কইরা দাও। সুবহানাল্লাহ কয় না? লোকমানে তো বুঝছে না, কয় মালিকে যে পরীক্ষা নিতে আসে এ তো বুঝছে না। লোকমান কয়, মালিক আমার বুঝলাম না, কি জানতে চান? কয়, তাড়াতাড়ি ছাগলের ভিতরে দামি জিনিসটা বার কইরা দাও। এবার লোকমানে সিনাটা টান দিয়া ফাইরা সোল হাড় এই কলবটারে বার করে না দিছে একটা ফ্রিজও কইরা। কয়টা হইল সবচেয়ে দামি জায়গা। মালিক কয়, ঠিক আছে রাখো। এবার দ্বিতীয় ছাগলটা জব করো। দ্বিতীয় ছাগল জবে করা হলো। এবার মালিক কয়, লোকমান রে, ও লোকমান, এই ছাগলের ভেতরে সবচেয়ে কম দামি সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা বাইর করে দাও। লোকমান আবার সিনারা কাটছে। প্রথমবারে যেটা বার করে দিছে, দ্বিতীয়বারে আইনাও এটা বার করে দিছে। লোকমানের মালিক কয়, মস্কারা করো, আমি তোমার মালিক, তুমি আমার সাথে মস্কারা করো। তোমারে কইলাম দামি জিনিস বার করো, তুমি প্রথম যেটা বার করছো। তোমারে কইলাম নিকৃষ্ট জিনিস বার করো, তুমি দিয়ে আবার হেইডে বার করলা। একটা জিনিস দামি, একটা জিনিস নিকৃষ্ট, একটাই জিনিস দামি, একটাই জিনিস নিকৃষ্ট, এটা আবার হয় কেমনে? আবার লোকমান চোখের পানি ছেড়ে দিছে। আর ভাইয়া ভাইয়া পানি পড়ে। মালিক কয়, কান্দ কেন? লোকমান কান্দার কয়, মালিক আমার এই জিনিসটাই সবচেয়ে দামি, এই জিনিসটাই সবচেয়ে নিকৃষ্ট। কয়, বুঝলাম না। কয়, একটা মানুষের হাত দামি না, একটা মানুষের পা দামি না, একটা মানুষের চোখ দামি না, একটা মানুষের কান দামি না, সবচেয়ে দামি হইল তার কলব। এই কলবটা দিয়া চিন্তা করে মানুষ, চিন্তাটা কইরা তারপরে খারাপ কামনা করে। সুরে কোনো আটকা চুরি করে না, এটা একটা প্ল্যান করে। সুরে আটকা হঠাৎ কইরা চুরি করে না। কোন দিন চুরি করব তে ফোন জিজ্ঞাসাইয়া আমাবস্যা কবিরা বিচাইরা বার করে। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কই নিতাম? হ্যাঁ কই নিতাম, কথা তো কই নিতাম। কথা যেটা মনে পড়ছে এটা হইল এই সুরে
যখন চুরি করে একটা চিন্তা করে আটকা কোনো কেউ চুরি করে না, এক সুর তে চুরি করবো। তো ইমাম সাহেব গিয়া কইছে, হুজুর আমাবস্যাটা করুন। হুজুরে মনে করছে তে বুঝে বনাজি ওষুধ আমাবস্যা বনা। তো হুজুরে ফঞ্জিকা মোহাম্মদী ফঞ্জিকা খুলবে, সেটা কইছে শুক্রবারে। তখন হুজুর ঠিক নি বালা করে চান হ শুক্রবারে। তে করছে কিন্তু শুক্রবারে 2 কেজি ভাতের সাইন না আইসে মসজিদ আইনে সেরকম, হুজুর একটা লোকের একটা গোপন ইচ্ছা আছে, আপনি একটু দোয়া করে দিয়েন নামাজের পরে। তো হুজুরে আর জিজ্ঞেস না কি গোপন ইচ্ছা, গোপন তো গোপনে। তো হুজুরে এই নামাজ যখন শেষ হয়েছে তো কইছে সকলে বইয়েন বাকি নামাজের পরে দোয়া আছে। তো সকলে তো বইয়া রয়েছে। তো হুজুরে কইছে একজন মানুষের গোপন ইচ্ছা আছে, তার একটা গোপন নিয়ত আছে, তো দোয়া চায়, সবাই দোয়া করে। তো দোয়ার ভিতরে হুজুরে কইতেছে, আল্লাহ একজন মানুষের একটা মনের আশা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দাও। ওই সুরে তো ফিসিতে বাতাস সালে বইয়া রয়েছে। হ্যাঁ তো হুজুর দোয়া করেন আন্দাজটা যেন গাড়া হয়, আন্দাজটা যেন। তো হুজুরে কইছে, আল্লাহ এবারে বোধহয় খুব দরকার, এই আমাবস্যাতে এমনি, তারপরে আন্দাজটা কুতুর গাড়া করে দিই। হুজুরে কইয়া সারছে পরে ফিসি দিয়ে হাতে কই, হুজুর টিপ টিপ করে ফোটাও যেন ফোন। তো হুজুরে কইছে, আল্লাহ টিপ টিপ করে ফোটাও দিয়ে। তারপরে তো এই দোয়া টোয়া শেষ। তো এরপরে এনে গেছে চুরি করতো, মিলাদ ফরাইছে, দোয়া করছে, আবার নিয়ত করছে। তো কইছে, হুজুর এই নিয়ত করছি যদি হুবে কৌশলে কামটা সাইডাইতাম পারি 1000 টাকা মসজিদ, 1000 টাকা মসজিদ। এটা তো আর বুঝছে না হুজুরেতে কি দোয়া চাইতে আছে। তইলে একটা লোক চুরি করণের আগে তে কালা হাফ প্যান্ট বানায় টাইট, 1 নম্বর সরিষার তেল কিনে আনে, কষাইলা শৈল মাইকা তেল তিল্লা করে যেন তারে ধরলে চুরি হতে পারি যে গা এত তানের ভিতরে দিয়া এরপরে গিয়েতে চুরি করে। তইলে চুরি কি আটকা করে, চুরি কি আগে করে নাকি মনো আইয়ে? আমার কথা কথা দি কই আইয়ে আগে চুরি আইয়ে মনো, এরপরে গিয়ে কাজে প্রকাশ পায়। ঠিক চুরিটা যেমন আগে মনো আইয়ে এরপরে করে, নামাজটাও আগে মনো আইয়ে এরপরে পড়ে, ঠিক কিনা? যারা রোজাদার তারা আগে থেকে চিন্তা করে সাদুল্য কবে সাদুল্য কবে। ইমাম সাহেব কইয়া রাখছে, জোর সাদুল্য করে ভূষণা দিয়ে ব্যান্ডেজটা টানতে টানতে লাগবো, তারা বিফরণ লাগবো। এই যারা রোজা রাখবো তারা আগে থেকে বিচারে শাবান মাসের কবে চান্দা শেষ হইব, চান্দা কবে উঠবো, আটকা কোনো 8টার থেকে রোজা রাখ খেলা না ভাই। ও তাইলে এবার কর লোকমান হাকিমের বুদ্ধিতে ফাওয়ার দেখেন। লোকমান কয় এই মনটা যখন খোলা চিন্তা করে তখন পুরা শরীরটার ভিতরে এই মনটা হইল সবচেয়ে দামি, আর এই মনটা যখন অসৎ চিন্তা করে গোটা শরীরটার ভিতরে তখন মনটা হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট, ঠিক কিনা? লোকমানের মালিক মনে মনে করে যেটা আন্দাজ করছিলাম এর থেকে আরো অজ্ঞা রেখে লোকমানের মালিক এবার আস্তে করে হাত রাত ধরে, আস্তে করে হাত রাত ধরে সেটা কয় ভাই মাফ করে দেন। কই কি মা, আপনার মতো মানুষের বসিরে কামলা রাখছি, আমি আপনার চিন্তা পারছি আপনি হুবের মানুষ না, আপনি নিশ্চয়ই আল্লাহর কোনো মাকবুল বান্দা, দয়া করে আর ছাগল টাগল রাখল লাগতো না। উত্তর বিটার ঘরের অ্যাটাচড বাথরুম, এই রুম আপনার জন্য বরাদ্দ, আপনি আল্লাহ বিল্লাহ করবেন, খানা টানা আপনার ঘরও যাইব, আপনি থাক খেলাইবেন। লোকমান মুস্কি হাসি দিয়া কয়, থাকলাম ওই যে কোন না চিনেন, চিন্তা যখন লাইছেন আর চিন্তা যখন লাইছেন আর হবে। মুসলমান, কংসনগরের মুসলমান মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমার না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, দুনিয়ায় আবার আসবা না, এই দুনিয়া থাকার জায়গা না রে আব্বা, একদিন পট করে চইলা যাবা, নিজের হিসাব নিজে মিলাইয়া যাইও, নাইলে তোমার উপায় থাকবে না, ঠিক কিনা? একটি হিসাবটা মিলাই যাইও। এই যে আমারে তোমরা হিসাব পাও, এটা কিয়ামতের মধ্যে আল্লাহ জিগাইতেও না,
জিগাই তো যাই মুশতাক ফৈজি ফিসা অন্ধ ফুস্টারও না লেখলে সুন্দর করে মনটা খারাপ হয়ে জিজ্ঞায় আমার এখানে দাওয়াত দিল সুন্দর করে নামটা লেখলো না সুন্দর করে কুদুর কইল না কিয়ামতের ময়দানে ফিসাবদুলের কথা আমার যদি কয় গোলাম তাইলে আমার বুঝতে হবে আমার কপাল খুলে গেছে ঠিক কিনা যদি কয় গোলাম এদিকে আসো তখন আমি খুশি তাইলে যেহেতু আমার গোলাম কইয়া লাইছে তাইলে গোলামের বিনিময় আমাকে অবশ্যই দেবে ঠিক কিনা কম যদি আল্লাহ কয় গোলামের ঘরের গোলাম আল্লাহ যদি আমারে কয় গোলামের ঘরের গোলাম তখন আমি বুঝতে হবে আমারও কপাল ভালো আমার আব্বারও কপাল ভালো ঠিক কিনা লম্বা সময় কথা না রে ভাই চলো এবার আসল কথার দিকে যাই তাইলে আল্লাহ যে আমরারে মানুষ বানাইলো বুদ্ধি দিল বিবেচনা দিল কোনদিন আল্লাহরে কুদ্দুর জিগাইস্তানি আল্লাহ তুমি আমারে কি কামে বানাইছ আমি একদিন জিজ্ঞেসলাম সুবহানাল্লাহ কইতেন না যেরকম সুবহানাল্লাহ সবাই একটু কন সুবহানাল্লাহ ঘুমে ধরছে আপনারা ছাইরা দেওয়ার দরকার এখনো ছেলে বসো বসো মাথায় বয় না কেটেতে ওমায় দেখিতা বই দিয়ে এলো তুই আস্তে বইয়া লাইছে বড় আদব কাদাওয়ালা ছেলে তাই যে এমনি বইয়া লাউন লাগলো তাই কত মাফিল এমনি আটলাম বহর লাগলো না এর লাগে হেয়াল তো যে আসছি না কি বইয়া তো কথা আছে জরুরি কথা তাইয়া পড়তে আসছি অহরদা আসল কথাতে আইসি না আসল কথা তাইয়া পড়তা আসল কথা আগে হইল তো কেমনে আমরা তারা তো পরীক্ষার আগে দিয়া কাপ শিক্ষা গিয়া কথা কি একটা মনে পড়ছে এটা কইলে তা একটা যে পরীক্ষার হলো গেছে সারা বছর এত নিয়মিত ক্লাস টালাস করছে না আর কি তে পরীক্ষার হলো গিয়া টুলো বইয়া বইয়া কাঁপতাছে থরথরাইয়া এই কাফের ফাঁকা না উঠে দিয়া কাঠের টুল তে যে কাঁপতে আছে ঠেঠেরি ঠেঠেরি আওয়াজটা হেডমাস্টার স্যারে হুন্না লাইছি হেডমাস্টার স্যারে হুন্না কি তারা কাফে কিতা দৌড়াই যাইয়া দেহেতে বইয়া বইয়া কাফে টুলো বইয়া বইয়া সারাইয়া কই তুমি কাফো করো কই স্যার কাফি না করে দেখি কাঁপতে আছে আওয়াজ করছে না স্যার কাফি না স্যার তাই কয় কাফি না আর এদিকে যা কাঁপতে আছে তাই কাফাটা থামানোর লেগিয়া তখন সামনের টুলের মধ্যে হাত দিয়া বসে তখন বহিন্দাটাও কাফে দরুইন্দাটাও কাফে কাফা কি কমছে না বাড়ছে তখন ধনুটা এমনি কাঁপতে আছে স্যারে করে দেখিতে তুমি এরকম শুরু করছে কেন কই স্যার কি শুরু করছে স্যার কই তুমি কাফো কেন কই স্যার কাফা তো শুরু হয়েছে না হলো কয় কাফা শুরু করবো কমলা কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয় কাফা কি হলো শুরু হয়েছে নি কাপ দিয়েন না দইরা বইয়ান তাইলে একবারও এখানে যারা আছেন আপনারা সবার কাছে আমি জিজ্ঞেস করি যে আপনারা কি কোনোদিন আল্লাহরে জিগাইছেন যে আল্লাহ আপনি আমারে কে রে বানাইছেন এই কথাটা কেউ জিগাইছেন আরে জিগাইলে কোন জিগাইছি না ওই লোক জিগাইছি না জিগাইছেন নি আপনি জিজ্ঞেস করছেন আপনি করছেন আমি করছিলাম একদিন সবার আল্লাহ কোন রে আমি একদিন রাইতার 2:30টার সময় মাহফিলেতে বাসা আমার বাসা তো আমার কুমিল্লা রানীর বাজার ওই হাবারা চিনি ও হাবারা করে হাবারা চিনি এবার চিনে কইয়া যে আইস দিছে মনে করছে দাওয়াত দেন আচ্ছা যাইও তুমি যাইও আমার সাথে মার হাবা কেন দর তা আমি এই রাত্রে 2:30টা মাহফিল শেষ করে আমার বাসার যখন গেছি তা আমি দরজায় নক করছি পরে আমার বেগম সাহেব আইয়া সেটা দরজা খুললা দিছে তা আমার আর ঘুমাইতেছে না শরীরটা খারাপ লাগতেছে আমি কাছে থাক ঘুম যখন আইয়া না অজু করে কিন্তু তাহাজ্জুদ পড়ি 2 রাকাত সবসময় তো সময় পাই না শরীরে দেয় না তা আমি অজু করে ঠান্ডা পানি দিয়ে আল্লাহু আকবার নামাজও দাঁড়াইছি নামাজের সাজদাত গিয়া আমি আল্লাহর লগে কইতেছি আল্লাহ এই যে অহর এত রাইতে আমি যেহেন দিয়েছি একটা মানুষও সজাগ পাইছি না পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল ঘরে ঘুমায় শিশুরা মায়ের বুকে বুক রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায় কেউ জাগনা নাই গো আল্লাহ
আমি আর তুমি আল্লাহ, সাজদা দিয়া আমি আল্লাহর লগে কথা কই। মাওলা রাব্বে কারীম, আমার জানতে বড় মন চায় আমি মুশতাক ফৈজি তোমার কোনো কাজে লাগি নাই। পূবের সূর্য পশ্চিমে নিতে আমার ধাক্কা লাগে না, পশ্চিমের সূর্য আরো নিচে নিতে আমার যাতা লাগে না। ওই যে সামনে গুমতি নদীর কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, এই নদী কাটতে জীবনও নাগাইতে 50 জন মানুষ আল্লাহ লইছে না। কংসনগরতেও 20 জন মানুষ আল্লাহ হাওলাত নেয় নাই। ও বন্ধু, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে ফকফকা জ্যোৎস্না, মানুষের কোনো হাত নাই। উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, দক্ষিণের বাতাস উত্তরে নিতে মানুষ লাগে না। মাওলা রাব্বে কারীম, আমি তোমার কাছে জানতে চাই, তাইলে মানুষ কেন বানাইছো? আমার গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে, আমি যেন আল্লাহর কুদরতি ফাউরিরে আঞ্জা দিয়া ধরে রাখছি।